আসসালামু আলাইকুম। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে অবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। প্রস্তাব অনুসারে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের রূপরেখা প্রস্তাব শীর্ষক সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে দেশের গণতান্ত্রিক রূপান্তর 5 দফা প্রস্তাব তুলে ধরা হয়। বলা হয়, এটি প্রাথমিক প্রস্তাব। এ প্রস্তাবকে আরও বিস্তৃত করতে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। সূচনা বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, বাংলাদেশের পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মোর্চা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। 2015 সাল থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে তারা। বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের সময় উপস্থিত। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের এক দফার সাথে একমত হয়ে শিক্ষকদের পক্ষ থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। এরপর লিখিত বক্তব্য পড়ে শোনান প্রফেসর গীতিয়ারা নাসরিন, প্রফেসর আব্দুল হাসিব চৌধুরী, প্রফেসর তানজিমুদ্দিন খান ও মুশাহিদা সুলতানা। এতে বলা হয়, তারা একটি ভয়ঙ্কর সময় পার করছেন। একই সাথে তারা একটি অসাধারণ সৃষ্টিশীল সম্ভাবনাময় সময়ও পার করছেন। গণ অভ্যুত্থান অনেক দেখেছেন, কিন্তু মাত্র 2-3 সপ্তাহের মধ্যে এত প্রাণহানি বাংলাদেশ আর কখনো দেখেনি। এই ভয়ঙ্কর নিপীড়নের বিপরীতে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছে শিক্ষার্থীরা। শত নিপীড়ন ও প্রলোভন সত্ত্বেও তাদের ঐক্য অটুট। প্রতিবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে পাবলিক, প্রাইভেট, ইউনিভার্সিটি, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবী, শ্রমিক, নারী, পুরুষ, সমতল পাহাড় একাকার হয়েছে। সারা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এখন একটা মুক্ত বাংলাদেশের লড়াই করছে। লিখিত বক্তব্যে বলা হয়, আজকের এই আন্দোলন কেবল কোটা সংস্কারের প্রশ্নে আটকে নেই। জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থী জনতার এক গণ অভ্যুত্থান পরিণত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের 9 দফা দাবি আজ গুলি, হত্যাযজ্ঞ, হামলা, গণগ্রেপ্তার বন্ধ, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফায় এসে ঠেকেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শিক্ষার্থীদের সকল দাবির প্রতি সংহতি জানিয়ে এই স্বৈরাচারী সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে। তারা বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে আমরা জানি, আমাদের শিক্ষার্থীরা একমত হবেন যে কেবল শেখ হাসিনা ও তার সরকারের পতন বাংলাদেশের মুক্তি আনবে না, পূর্ণ স্বৈরাচারী ব্যবস্থা বেড়ে ওঠা বন্ধ করবে না। কারণ আমাদের সংবিধানের মধ্যেই এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরাচারী ব্যবস্থা বিকাশের সুযোগ লুকায়িত আছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বেদখল হয়ে গেছে। মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে কিংবা না নিয়ে লুটপাট, অন্যায়, দুর্নীতি, প্রাণ প্রকৃতি বিধ্বংসী উন্নয়নের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় জনগণের উপর আক্রমণ আর চলবে না। মুক্তিযুদ্ধকে জনগণের হাতে ফেরত নিয়ে আসতে হবে, যেন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার রাষ্ট্রের বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তর করা যায়। যে রুটি রুজির বৈষম্যের প্রশ্নে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন শুরু হয়েছিল, তাদের দেখানো পথেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। এই বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে সে আলোচনাই এখন মুখ্য। এই রূপান্তরের জন্য প্রয়োজন জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সংগ্রামরত শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী মানুষ, শ্রমিক সংগঠন, নারী সংগঠন সকলকে সম্মিলিতভাবে এই নতুন বন্দোবস্ত বাস্তবায়নে কাজ করতে হবে। সকল অন্তর্ঘাত পরাজিত করে এই যাত্রা ও প্রতিরোধ করে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে প্রফেসর আনু মোহাম্মদ রূপান্তরের রূপরেখা প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবে বলা হয়, অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর সম্মতিক্রমে নাগরিক রাজনৈতিক শক্তিগুলোর মতামতের ভিত্তিতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণীর অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন। এই সরকারের কাছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে। রূপান্তরের প্রস্তাবে আরো বলা হয়, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সমন্বয়ে সর্বদলীয় নাগরিকদের নেতৃত্বে একটি ছায়া সরকার গঠিত হবে। তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করবে। যে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয় এবং এই গণ অভ্যুত্থানের প্রকৃত দাবি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়, এ ধরনের ছায়া সরকার নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় অব্যাহত থাকতে পারে। প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে সেগুলো তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জুলাই হত্যাকাণ্ড ও জনগণের উপর নৃশংস জুলুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারে জাতিসংঘের সহযোগিতা,
দেয় তদন্ত কমিটি ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সাম্প্রতিক সময়ে করা মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা বাতিল করা, এসব মামলায় আটক সবাইকে মুক্তি দেওয়া, সরকার গঠনের 6 মাসের মধ্যে একটি সাংবিধানিক পরিষদ গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচিত সাংবিধানিক পরিষদ এমন এক গণতান্ত্রিক সংবিধান প্রস্তাব করবে যে সংবিধানের স্বৈরতান্ত্রিক, সাম্প্রদায়িক, জনবিদ্বেষী ও বৈষম্যমূলক কোনো ধারা থাকবে না। সেই সংবিধানের ভিত্তিতে সরকার অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজন করা। শিক্ষার্থী নাগরিকদের অভ্যুত্থানের মূল শক্তিগুলোর মধ্যে সংলাপের ভিত্তিতে একটি ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে, যেখানে বৈচিত্র্য ও ভিন্নতার মেলবন্ধনে জনগণের বাংলাদেশের অগ্রযাত্রার পথ নির্দেশ করা হবে। আমাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন, মূল অংশীজনের তালিকা প্রণয়ন এবং শিক্ষার্থী জনতার ছায়া সরকার গঠনের প্রয়োজনে যোগাযোগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত। এর রূপরেখা একটি প্রাথমিক প্রস্তাব মাত্র। প্রয়োজনে এ প্রস্তাবকে আরও বিস্তৃত করার জন্য আমরা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী। এক প্রশ্নের জবাবে প্রফেসর আনু মোহাম্মদ বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে অবস্থার পরিবর্তন হবে না, বরং অবনতি হবে। সরকার যত দ্রুত পদত্যাগ করবে তা দেশের জন্য, তাদের নিজেদের জন্যই ভালো। গণভবন খোলা বলা হচ্ছে, এটি 14 জুলাই খোলা হলে এত রক্তপাত হতো না। তারা আশা করেন সরকার আর জটিলতা সৃষ্টি না করে দ্রুত পদত্যাগ করবে। তিনি বলেন, আমাদের ইতিহাস মনে রাখতে হবে। আমাদের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস নয়, আমাদের ইতিহাস প্রতিরোধেরও ইতিহাস, নতুনত্ব নির্মাণেরও ইতিহাস। সেই ইতিহাস নির্মাণে শিক্ষার্থীদের সাথে আমরা সবাই সম্মিলিতভাবে ভূমিকা পালন করব।